বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করাই যেন কাল হয়ে দাঁড়ায় তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জন্য। গ্রেফতারের পর আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগে ৪৬টি মামলায় এ পর্যন্ত রিমান্ডে ছিলেন ৩১ দিন। বাকি রয়েছে আরও ১৬ দিনের জিজ্ঞাসাবাদ। আরও এক হত্যা মামলার রিমান্ড শুনানির জন্য সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয় পলককে। শাহবাগ থানায় শিক্ষার্থী মানিক হত্যা মামলায় তাকে ৭ দিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে পলককে ৩ দিনের রিমান্ডে পাঠান বিচারক। যে ধরনের ধারা বর্ণনা করছে অসুস্থ, তাহলে তো আজকে তার এখানে আসার কথা না, দাঁড়িয়ে থাকার কথা না। আর এটা স্বাভাবিকভাবে ওনারা যখন কোর্টে আসেন তখন ওনাদের কিডনি নাই, ফুসফুস নাই, ওনারা অসুস্থ, ওনাদের এই রোগ সেই রোগ। কিন্তু যখন ওনারা রাজপথে থাকেন, মিডিয়ার সামনে আসেন, মানুষকে হত্যা করার নির্দেশ দেন, তখন তাদের আমরা কোনো রোগ দেখি না। এদিন দুপুরে আদালতে তোলা হয় গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে। চ্যানেলটি দখলের অভিযোগে গুলশান থানার অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এই লোক তো আমাদেরকে কোনোদিন বলে নাই কেন যে তুই সে একটা মালিক ছিল। এখন তাইলে হঠাৎ করে ওনারা এত বছর পরে আসলেন আর আমরাই তাদেরকে জোর করে উঠাই নিয়ে গেলাম। উদ্দেশ্য হলো এই সুযোগে গোলাপানিতে মাছ শিকার করা, নাথিং, আর কিছু না। আমাদের কাছে অত বড় ধরনের কোনো অর্থ আশা করে। এদিকে পল্টন থানায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। এছাড়া বিভিন্ন থানার মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, রাশেদ খান মেনন, ডিবির সাবেক কর্মকর্তা মশিউর রহমান এবং গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।